আমি তো জানি হেডা, তুমি এরকমই একটা বড় বাড়ি চেয়েছিলে। এটা কি তুমি বিশ্বাস করো? সত্যি নয় কি? কিছুটা। হ্যাঁ, আমি টেস্টম্যানকে বলেছিলাম আমার জন্য একটা ঘর দেখতে। তুমি জানো না প্রিয় ব্রেক, কি সাংঘাতিক বোর হয়ে যাব আমি এখানে। আমি জানি হেডা, এই বোরিং সাংসারিক জীবন তোমার একদম পছন্দ নয়। এই বিশাল বাড়িতে তুমি একা। আমি তো আছি তোমার জন্য। আমি তোমাকে সেরকম কিছু বলছি না হেডা। আমি কিন্তু ওর প্রতি ডিসঅনেস্ট হতে পারবো না। তোমার কি মনে হয় না হেডা, আমিও তোমার খুব কাছে। হেডা, হেডা, ও তুমি চলে এসছো? মিস্টার টেসম্যান, আপনার নিশ্চয়ই মনে আছে যে মিস্টার লাভবার্গের সাথে কম্পিট করেই কিন্তু আপনাকে ইউনিভার্সিটির অ্যাপয়েন্টমেন্টটা পেতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সেটা নিয়েই ভাবছিলাম, শেষে কিনা আমাকে এই সময়ে এসে কম্পিট করে চাকরি বাঁচাতে হবে। এত ভাবার কি আছে? তো ভাববো না? এটা নিশ্চয়ই মিস্টার লাভবার্গ, দেখো গিয়ে। ও লাভবার্গ, এসো এসো ভেতরে এসো। কেমন আছো? এসো ভেতরে এসো। খুব খুশি হলাম তোমাকে এতদিন পর দেখে মিস্টার লাভবার্গ। শুনলাম নাকি তুমি ঠিক করেছো এই শহরেই থাকবে? হ্যাঁ, তা ঠিকই শুনেছেন। এক মিনিট দাঁড়াও। আচ্ছা মিস্টার ব্রেক, আপনার কি মিস্টার লাভবার্গের সাথে পরিচয় আছে? হ্যাঁ, আমি চিনি ওনাকে। এই দেখো, আমি তোমার এই সাম্প্রতিক বইটি কিনেছি। কিন্তু এটাতে তো আমি সেরকম কিছু লিখিনি। কিন্তু সবাই যে বলা বলি করছে। এটাই তো আমি চাইতাম, ও তাই হলো। ভেরি সেন্সিবল। আমি আবার সব নতুন করে শুরু করতে চাই, সব নতুন করে। এটা আমার আসল বই, যেটা আমি বলতে চাই। কি নিয়ে এটা? সিকুয়েল, আমার আগের বইটার। মানে যেটা এখন বাজারে চলছে? এটা ভবিষ্যৎ বলবে, পারলে একবার দেখতে পারেন। আমি আপনার জন্য নিয়ে এসেছিলাম। এটা বলবে আমাদের সিভিলাইজেশন কোন দিকে যাচ্ছে এবং কিভাবে এগোবে। আমি তো এরকমতেই পারতাম না কোনোদিন। তুমি পারবেও না। হ্যাঁ মিস্টার লাভবার্গ, ইয়েস। আজকে রাতে ডিনার পার্টিতে আপনার ইনভিটেশন রইল। আর এই পার্টিটা অন বিহাফ অফ মিস্টার টেসম্যান। ওকে, আমি চেষ্টা করব। আরে চেষ্টা করব নয়, আমি আপনাকে অ্যাসিওর করছি আপনার খারাপ লাগবে না। আমি কিন্তু আপনার জন্য অপেক্ষা করব মিস্টার লাভবার্গ। মিস্টার লাভবার্গ,
প্লিজ আপনি বসুন। শিওর। আচ্ছা, এটাই কি আপনি লেকচারে দিচ্ছেন ইউনিভার্সিটির প্রফেসরের পোস্টের জন্য? না, আমি অপেক্ষা করব আপনার অ্যাপয়েন্টমেন্টের জন্য। তাহলে কি তুমি কমপ্লিট করছো না পোস্টের জন্য? আমি এই লেকচারটা শুধুমাত্র পৃথিবীর মানুষের জন্য লিখেছি, কোনো ইউনিভার্সিটির পোস্টের জন্য নয়। শুনলে হেটা কি বলছে লাভবক? শুনলে হেটা, ও আমাদের কাজের মাঝখানে আসছে না। বেস্ট অফ লাক মাই ফ্রেন্ড। হেডা, হেডা গ্যাভলার। ওটা আমার বিয়ের আগে ছিল, এখন শুধু হেডা অথবা মিসেস টেসম্যান। তার মানে তুমি বলতে চাইছো যে আমাকে সারা জীবন এটা ধরেই চলতে হবে যে তুমি হেডা গ্যাভলার নও? মিসেস টেসম্যান। হেডা গ্যাভলার বিবাহিত? হেডা, হ্যাঁ দেখো, হেডা, এখানেই পাহাড়টা ছিল না, হ্যাঁ ঠিক 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 ঠিক। এখানেই কটেজটা ছিল না। ও হ্যাঁ ঠিক ঠিক। আচ্ছা, আমি তোমাদের জন্য হুইস্কি নিয়ে যাচ্ছি, লাভবক মনে খুব খুশি হবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তুমি ওকে ভালোবাসো না? হাউ ফানি। কিন্তু আমি ওর প্রতি আনফেথফুল হতে পারবো না। এই দেখো, রিচেল, রিচেলের কথা মনে আছে? আমি একটু পরে খাচ্ছি। আচ্ছা শোনো না, আমরা যখন ওখানে ঘুরতে গেছিলাম, ওখানে রিচেলকে মনে আছে? র্যাচেল? ও হ্যাঁ হ্যাঁ, মনে আছে মনে আছে মনে আছে। লাভবক আমাদের সাথে থাকলে আমরা খুব খুশি হতাম, তাই না? আচ্ছা তোমরা একটু বসো, আমার একটা কাজ আছে, আমি আসছি। আচ্ছা একটা কথা বলো তো, ইয়েস। তুমি কি আমাকেও ভালোবাসতে না? একটুকুও না? আমার যতদূর মনে আছে আমরা বন্ধু ছিলাম। শুধু কি তাই? হ্যাঁ হ্যাঁ, তুমি সাহসী ছিলে, সবার থেকে আলাদা। আমাদের এই গোপন বন্ধুত্বটা কেউ জানতো না। কারণ তুমি ভয় পেতে। আচ্ছা তোমার মনে আছে তুমি জানালার পাশে বসে দূরবীনে চোখ রাখতে, আকাশে পাখি দেখতে এবং কবিতাও লিখতে? আমি আমার সম্বন্ধে যে কথাগুলো বলেছি তোমায়, সেগুলো হয়তো কেউ জানতো না, তুমি ছাড়া। তুমি ছাড়া দিনরাত জন্য মাতাল। কি সাহসী ছিলে তুমি! ও হেডা, কি ক্ষমতা ছিল তোমার আমাকে ওভাবে বশ করে রাখার। ক্ষমতা? তোমার মনে হয় আমার কোনো ক্ষমতা ছিল কখনো? ইয়েস,
তাহলে কি ওটা প্রেম ছিল না? আমি ভীতু ছিলাম, স্ক্যান্ডেলকে দেখে ভয় পেতাম। কিন্তু একটা কথা বলে দিতে পারি, তোমাকে সেদিন গুলি করতে না পারার কারণটা আমার ভীতুতা ছিল না। ও, এটা গ্যাসলার। সত্যি হেডা, ওর ওই বইটা হতে চলেছে খুবই অসাধারণ। আমি স্বীকার করছি, আমি ওরকম কখনোই লিখতে পারতাম না। আমার বিশ্বাস ওর এই লেখাটির পেছনে একটি নারী আছে। সেই কালো কালো লম্বা লম্বা চুল, পবিত্র মহিলা, সমুদ্রের মতো গভীর নীল চোখ। ও ভুলে গেছিল এই স্ক্রিপ্টটা নিয়ে যেতে। আমি যত পড়ছি আমি তত অবাক হয়ে যাচ্ছি। তুমি ফেরত দাওনি ওটা? এটা তোমার কাছে রয়ে গেছে? আজকের পার্টিতে ও এত মাতাল হয়ে গেছিল যে ওটা আমাকে দাও। ভাবো তো, সকালে যখন ও উঠে দেখবে ওর কাছে স্ক্রিপ্টটা নেই, তখন কি হবে? এটার তো কোনো কপিও নেই ওর কাছে। আমি কিছু বুঝতে পারছি না। কাল রাতে মিস্টার লাভবার্গ আমার ডিনার পার্টিতে যেরকম বিহেভ করলেন, আমার মনে হয় না এরপর আর কোনো ভদ্র সমাজে আর কেউ তার নিজের বাড়িতে তাকে নিমন্ত্রণ করবে। তোমার সব সময় লাভবার্গের উপর এত ইন্টারেস্ট কেন? আমার লাভবার্গের প্রতি নয়, এই বাড়ির প্রতি বেশি ইন্টারেস্ট। যেহেতু আমি এই বাড়ির বহু পুরনো বন্ধু, আর আমার মনে হয় আপনার বাড়ির দরজাও ওর জন্য বন্ধ রাখাই ভালো। আর এই ঘরের দরজা সব সময় শুধুমাত্র তোমার জন্য খোলা থাকবে, তাই না মিস্টার ব্রেক? আর তুমি তো জানো এটা গেপলার, এ বাড়িতে কিসের উপর আমার ইন্টারেস্ট সব থেকে বেশি? হ্যাঁ, বিশেষ করে যখন মিসেস টেসম্যান বাড়িতে থাকে না। যাই হোক, মিস্টার লাভবার্গকে নিয়ে একজন বন্ধু হিসেবে যেটা বলার প্রয়োজন মনে হলো আমি বললাম। বাকিটা আপনার সিদ্ধান্ত। বারবার দেখা হবে হেডা গেবলার, চলি। মিস্টার ব্রেক, আপনি নিশ্চয়ই বাগানের দিক দিয়ে বেরোচ্ছেন? হ্যাঁ, এটা আমার শর্টকাট। পিছনের দরজা, তাই না? আমার জন্য পেছনের দরজা বা বাইরের দরজা বলে কিছু হয় না, জানো নিশ্চয়ই। চলি, আবার দেখা হবে। আমি ঠিক জানি না কাল রাতে তোমাদের পার্টিতে কি হয়েছিল। কিভাবে তুমি এত গুরুত্বপূর্ণ নিজের নতুন বইয়ের স্ক্রিপ্টটা এভাবে হারিয়ে ফেলতে পারো? ওটা শুধুমাত্র একটা স্ক্রিপ্ট ছিল না, একটা লেখকের সন্তান তার লেখা। এবার কোথায় যাবে তুমি? কোথাও না, আমি দুনিয়ার দিকে আর তাকাতে পারবো না, মানুষের মুখোমুখি হতে পারবো না, আমি আর ভাবে চলতে পারবো না। ডু ইট বিউটিফুলি লাভবাগ, খুব সুন্দরভাবে করো এটা। দাঁড়াও, আমি এক্ষুনি আসছি।
লাভবাগ, ডু ইট বিউটিফুলি লাভবাগ। খুব সুন্দরভাবে করো এটা। আর কোনোদিন ফিরে এসো না। লাভবাগ, তোমার সন্তান। আমি পুড়িয়ে দিয়েছি ওটা। কি কি বলছো কি তুমি? তুমি কি করে? তুমি লাভবাগের স্ক্রিপ্টটা পুড়িয়ে দিলে? তোমার জন্য টেসম্যান, শুধু তোমার জন্য। তুমি বলেছিলে না যে তোমার ওর প্রতি হিংসে হচ্ছে, তুমি ওকে সহ্য করতে পারছো না। আর আমি চাইনি তোমাকে কেউ পেছনে ফেলে দিক। এটা এটা কি সত্যি? আমি তো ভাবতেও পারছি না। লাভবাগের স্ক্রিপ্টটা তুমি পুড়িয়ে দিলে শেষে? আস্তে, সবাই শুনতে পাবে কিন্তু। লাভবার্গ আর নেই। বুলেটটাও নিজেই নিজেকে মেরেছে, অর্থাৎ আত্মহত্যা। ও নো লাভবাগ, এটা তুমি কি করে ফেললে? অসাধারণ। কেউ এত সুন্দরভাবে মরে যেতে পারে? কেন মিসেস টেসম্যান? কি বলছো কি তুমি এটা হেডা? বিউটি, সাহস, হি ডিড ইট বিউটিফুলি। না না, ওর এভাবে মরে যাওয়াটা ঠিক হয়নি। সেটা তুমি বুঝবে না টেসম্যান। তোমার কি মনে হয় যে সেটা আত্মহত্যা, মিসেস টেসম্যান? আমি তোমাকে এরকম কোনো প্রশ্নের উত্তর দিতে চাই না। আমি শুধু এটুকুই জানি, আমি লাভবার্গকে ভালোবেসেছি। ওর সাহসের জন্য, জীবনকে নিজের স্বার্থে বাঁচার জন্য। এবং যখন যাওয়ার সময় হলো, তখন এত সুন্দরভাবে চলে যেতে পারলো, ডাইং সো বিউটিফুলি। আমার কিছু বলার আছে, যেটা শুনে তোমার হয়তো ভালো লাগবে না। ও যখন হসপিটালে ছিল তখন ও বারবার বলছিল আমার সন্তান, আমার সন্তান। আমি প্রথমে ভাবলাম যে ও স্ক্রিপ্টের কথা বলছে, কিন্তু না, সেটা ও আগেই নষ্ট করে ফেলেছিল। রিভলভারটা পাওয়া গেছিল, সেটা দিয়ে ও গুলি করেছিল নিজেকে। হ্যাঁ, বুকে। না, বুকে না, পেটের একটু নিচে। ওহ, আমি যে জিনিসটা স্পর্শ করি সেটাই কেন হীন হয়ে যায়? এটা একটা অভিশাপ। আমি আরেকটা কথা বলতে চাই। কি? যে পিস্তলটা দিয়ে লাভবাগ আত্মহত্যা করেছিল, সেটা নিশ্চয়ই ও চুরি করে থাকবে। না, এটা হতে পারে না। হেডা, কিরকম কাজে করছে টেসম্যান? ভালো ডিয়ার। এই থিসিসটা আমাকে খুব তাড়াতাড়ি রেডি করতে হবে ইউনিভার্সিটির জন্য।
হ্যাঁ, নিশ্চয়ই। মিসেস টেসম্যান, পিস্তলটা নিয়ে তুমি কিছু বলছিলে? হ্যাঁ, ওটা লাভবার্গ চুরি করেছিল, কারণ এটা ছাড়া আর অন্য কোনো ব্যাখ্যা অকল্পনীয়, তোমার বিরুদ্ধে যাবে। গতকাল তোমার সাথে দেখা হয়েছিল লাভবার্গের? হ্যাঁ, কিছুক্ষণের জন্য। তোমরা কি একই ঘরে ছিলে? না। আরেকবার ভাবো, এক মুহূর্তের জন্যও কি তুমি ওকে একা ফেলে বাইরে যাওনি? হ্যাঁ, কয়েক সেকেন্ডের জন্য আমি কিচেনে গেছিলাম। তখন তোমার রিভলভারটা কোথায় ছিল? ওটা ও ঘরে রাখা ছিল। আমি কিন্তু পিস্তলটা চিনতে পেরেছি, যেটা লাভবার্গের কাছে ছিল। এখন কি ওটা তোমার কাছে? না, ওটা এখন পুলিশের কাছে আছে। পুলিশ ওটা নিয়ে কি করবে? পিস্তলটার আসল মালিককে খুঁজে বের করবে। তোমার কি মনে হয় ওরা ওটা করতে সফল হবে? না। এটা কেপলার, ততদিন পর্যন্ত ওরা সফল হবে না যতদিন আমি আমার মুখ বন্ধ রাখবো। আর যদি তুমি মুখ বন্ধ না রাখো? তাহলে ভীষণ বড় বিপদ হবে, একটা মারাত্মক স্ক্যান্ডাল হবে। তার থেকে আমি মরে যাব। এরকম লোক করে না কিন্তু। কোর্টে যখন তোমায় জিজ্ঞেস করবে যে এটা আত্মহত্যা না অন্য কিছু, আমার এখানে কিচ্ছু বলার নেই। কিন্তু একটা প্রশ্নের উত্তর তোমাকে দিতেই হবে। তুমি পিস্তলটা লাভবার্গকে কেন দিয়েছিলে? মানুষ যখন জানতে পারবে যে তুমি তাকে পিস্তলটা দিয়েছিলে, মানুষ কি ভাববে? ও, আমি তো এরকম কিছু ভাবিনি। তোমাকে ভাবতেও হবে না হেডা, যতদিন আমি আছি। অন্যভাবে বলতে গেলে আমি তোমার ক্ষমতার অধীনে। বিশ্বাস করো হেডা, আমি কখনোই ক্ষমতার অপব্যবহার করব না। কিন্তু তাও তো আমি তোমার ইচ্ছের অধীনে। আমি তো স্বাধীন নই। আমি এটা মেনে নিতে পারবো না। কাজ কেমন চলছে? ভালো। তোমার কি আর কিছু লাগবে? না, আর কিছু লাগবে না। মনে হচ্ছে আরো 1-1.5 মাস সময় লেগে যাবে এটা শেষ করতে। কিন্তু তুমি যখন এত ব্যস্ত হয়ে পড়ছো, সারা বিকেল আমি কি করব? আমি তো আছি তোমার সঙ্গে। আর এমনি তো মিস্টার ব্রেক আছে তো, উনি বিকেলবেলা এসে তোমার সাথে সময় কাটিয়ে যাবে। তাই নয় কি মিস্টার ব্রেক? হ্যাঁ, নিশ্চয়ই।
প্রত্যেকদিন বিকেলবেলা মিসেস টেসম্যানের সাথে অনেকটা করে সুন্দর সময় কাটিয়ে যাব, তাই তো মিসেস টেসম্যান? হ্যাঁ, নিশ্চয়ই। ওহো, হেডা আবার সেই বন্দুকটাকে নিয়ে। হেডা, হেডা, হেডা।